দিদি আমার, তোরা একটু যা না, রাঙা পিসি কি করছে একটু আড়াল থেকে শুনে আয় না। আরে থামা, আমরা তো যাচ্ছিলামই, তুমি তো ডেকে দেরি করে দিচ্ছ। তাই তো থামা, আমি লুকিয়ে লুকিয়ে শুনবো রাঙা পিসিকে আঙ্কেল কি বলছে, তারপর তোমাকে এক ছুটে এসে বলে যাবো, ঠিক আছে? আরে বাবা, আমিও তো শুনতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ধানি লঙ্কা, কাজল 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 রানী না, তুমি আমার মেয়েটাকে বেশ ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি ঠাম্মা, মুয়াজি রাঙা পিসিকে এমন করে সাজিয়ে দিয়েছি, এত সুন্দর দেখতে লাগছে যে রাঙা পিসির দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না। তাই তাই, বেশ করেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ঠাকুর ঠাকুর বলে সব কিছু একটু ভালো ভালো মিটে গেলে হয়। এই যে মা, বলছি অমরতা এখন আছে তো? এই তো এক্ষুনি গেল। ও এক্ষুনি চলে গেল? আচ্ছা ছোটকা, আমরা লুকিয়ে লুকিয়ে শুনতে যাচ্ছি অমরতাঙ্গে রাঙা পিসিকে কি বলছে। তুমি চলো না আমাদের সাথে। আরে চলো না। এই পাকা বুড়ি, চুপ চুপ, লুকি লুকি শুনতে যাবে, অনেকে কি বলছে, বেশি পাকা হয়ে গেছে। সবাই শুনতে যাচ্ছেন, আমি যাব না। একদম। ও কাজল কাজল, তুমি তো বাড়ির কাছে থাকতে পারতে নাকি? আচ্ছা ঠাম্মা, মু যদি ওখানে থাকতাম তাহলে মুর সামনে অমর্ত আঙ্কেল রাঙা পিসিকে কথাগুলো বলতো কাই কি, লজ্জা পেয়ে যেত না? তা তো বটে। আরে আমার অমন ধারা মেয়ে, তাই বলে তো চিন্তা না। অমর তো কথা শুনে কি না কি করে বসে, তার কোনো বিশ্বাস আছে? সবার যা নিয়ম তার তো আবার উল্টো নিয়ম। আমি তো বুঝতে পারিনি এত বড় খাওয়ার কি আছে, ও কি মানুষ নাকি? তারপর মত অমত। অত চিন্তা করছো কেন মা? দেখো, অমর্তদার মতো করে আমার দিদিকে কে আর চেনে, আর আমার দিদি অমর্তদার থেকে কাকেই বা বেশি ভালোবাসে, শুধু বোঝাতে পারে না, বোঝে না, এই যা। আমার তো সেইখানে ভয় রে ছোটন, যদি বুঝতো তাহলে এটাও বুঝতো যে হাজার জমি তাপিসি না করলে অমন স্বামী পাওয়া যায় না। সেটা ঠিক, সেটা ঠিক। তোরা দাঁড়িয়ে রইকে, যা যা। হ্যাঁ চল। এই ছোটকা, চলো না চলো না। আচ্ছা বৌদি ভাই, তুমিই বা দাঁড়িয়ে রইলে কেন? চলো না ছোটকা, শুনি অমর্ত আঙ্কেল কিভাবে রাঙা পিসিকে প্রপোজ করে। এ বিরাট পাকা হয়েছে না, এর বাড়ির বাইরে নিশ্চয়ই ইন্টু পিন্টু আছে। ভালো হচ্ছে না বলে দিচ্ছি, কিন্তু এটা ভালো হচ্ছে না। আচ্ছা তোরা যাবি কি না? আমি যেটা বললাম সেটা করবি কি করবি না? আচ্ছা শোনো না, মনে হচ্ছে না আমরা এখানে একটা অভিযানে যাচ্ছি? অভিযানে যাচ্ছি মানে কি? আমরা অভিযানে যাচ্ছি, বিরাট বড় অভিযান, গ্রেট এক্সপিডিশন। খুব দলে মিশে গেছো না মেয়ে? যা যা আমার করার কথা সেসব এখন তুমি করছো, এরপরেও বলবে আমি তোমাকে ছেড়ে দেবো? ও কি ভূমি, তুমি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কিছু না ঠাম্মা, এমনি। এমনি মানে কি? কি করবো বলো ঠাম্মা, সবাই একসঙ্গে কত মজা করছে, গল্প করছে, হই হুল্লোড় করছে, আমাকে তো আর কেউ ডাকছে না। সত্যি কথা বলতে বাবু, তুমি তো আমার মেয়ের বিয়েতে ব্যাগরা দিয়েছিলে, হ্যাঁ? সেই জন্যই তোমাকে ডাকেনি। ব্যাগরা দিইনি ঠাম্মা, কথা হচ্ছিল তাই তখন আমি একটা কথা বলেছিলাম। তুমিই বলো তো, রাঙা পিসি বিয়ে করে সুখী হলে আমার ভালো লাগবে না? তো তুমি যাও না, যাও না, যাও না, গিয়ে দেখো ওদের সঙ্গে পারি কি করছে, কি বলছে। আর তুমি তো এত চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, বুঝতে পারছি না। যাবো? আর যাও, আমাকে জিজ্ঞেস করছে কেন? যাই। দস্যুবর্গ ফলো মি। মন্দির বন্ধ? আপন পূজা দেব? হ্যাঁ। বিনু দাদা ଆସିଛୁ? ନା। ବିନୁ ଦାଦାର ବୋଉ ଆପଣଙ୍କୁ କହୁଛି, ବିନୁ ଦାଦା କିନ୍ତୁ କାମଟା ଭଲ କରେନି। ଏଠାର ପୁରୋହିତର ଚୋଟିଏ ଜଣେ ସେବିକକୁ ଉଠାଇ ନେଇ ନୂଆକୁଡ଼ି ବିଏ ଦେଇ ଯାହା ଗୋଟେ ଥର ଭଗବାନର ସାଙ୍ଗର ବିଏ হয়, ତାର କ'ଣ ଗୋଟେ ଜୀବନରେ କେତେବେଳେ মানুষের ସାଙ୍ଗର বিয়ে হতে পারে? কাজটা বিনায়ক তো ভালো করেই। হ। আর তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু বিনু দাদার থেকেও খারাপ। মানে আপন
କ'ଣ କହିଛୁ ମୁଁ এইটা তুমি কি করলে? কাজলের শ্বশুর বাড়িতে গেলে ওর নামে 4টে কথা বললে, ওরা কেউ তোমাকে বিশ্বাস করলো না। কাজলের কথা বিশ্বাস করলো, কাজের কাজ তো কিছু হলো না। তাছাড়া ମୁଁ ଆଉ କ'ଣ କରିବି? সে এখানেই একবার এলে ওকে এখানে আনার ব্যবস্থা আমি করছি। এখানে আনলে তুমি কি করতে পারবে? ওকে শেষ করে দিতে পারবে? দেখো, যে মেয়ে ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কিন্তু মরি গেলে তো একেবারে শান্তি এলা, তারপর কিছু জানিলে না। কিন্তু বাঁচিয়ে রেখে যদি মারি দিয়া যায় তাহলে কেমিতি হব? কিভাবে? সেটা থরে এটিকে আইলে দেখাই দিবি। তোমার উপর ভরসা করা যায়? সেটা তো আপনাকে বিবেচনা, কিন্তু আপনও কাহে কি এটা চাইছু? আমি চাইছি তার কারণও বেঁচে থাকলে আমার মেয়ের জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। অলরেডি হয়ে উঠেছে। ও যদি আমার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে না উঠতো তাহলে আমি ওকে নিয়ে এত কথা ভাবতামই না। বুঝেছি, কিন্তু আপনাকে স্বামী মু বিনু দাদার কথা কହୁছি। বিনু দাদাকে বলি ওর মাকে এখানকার বাসা উঠাই দিতা। সেটা সম্ভব নয়। তাছাড়া আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি জানতে চাইছি তুমি কি করতে পারবে। এটিকি থরে এলি যাতে ও আউ সহজে ফিরে যাই না পারে। সহজে কাইকি কোনোদিনই যাতে ফিরে যাই না পারে সেই ব্যবস্থা করিবি। কতটা ভরসা করা যায় তোমার উপর? পুরাটা। যাই করো না কেন তা তো তোমার একার শক্তিতে হবে না, তোমাকে তো অন্যদের সাহায্য নিতে হবে। অন্যরা তোমাকে এমনি এমনি সাহায্য করতে যাবে কেন? এটা রাখো। কোন? এতে 10,000 আছে। টঙ্কা? শুধু শুধু অন্যের সাহায্য কেন নেবে? আমি যেমন এমনি এমনি তোমার সাহায্য নিলাম না। কাজটা যদি প্রোগ্রেস দেখতে পাই, জানি পুরোটা পারবে না, যদি দেখতে পাই ফার্দার আরো টাকা পাবে। তোমার মোবাইল আছে? আছে। নাম্বারটা দাও। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করবে না, প্রয়োজন হলে আমি তোমাকে ফোন করে নেব। আচ্ছা। নাম্বারটা 990 ধরো, এটা মন্দিরে দিয়ে দিও। পূজা দবনি? আমি উড়িষ্যায় এসেছি শুধু তোমার সাথে দেখা করব বলে। এখন যদি পুজো দিতে যাই সেটা ভগবানের সঙ্গে ছলনা করা হবে, তাই না? তাছাড়া আমি খুব একটা ভক্তও নই। কাজটার প্রোগ্রেসের জন্য আমি কিন্তু ওয়েট করে থাকবো। আমি চাই না আমার টাকা নিয়ে কেউ শুধু ফুর্তি করুক, রাইট?